বয়োজ্যেষ্ঠ পিতা মাতারা আছে, আমি কি দুই একটা গানের মাঝে কথা বলবো বাবা? সবাই অনুমতি যদি করেন তাহলে বলবো। বলবো কি? বলছে কিছু কথা কিছু গান, তাই নিয়ে হয় বাউল লোকগানের অনুষ্ঠান, তাই না? তাই যদি দুই একটা কথা না বোঝাতে পারি, না বলতে পারি, শুধু গান গেয়ে যাই, ভালো লাগবে না। বলছে কেহ বলে তুমি আকার তুমি নিরাকার, যেমন আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা তাকে আকারে পূজা করি, তাই তো? যেমন আমার রাধা গোবিন্দের এই মূর্তি গড়েছি, আমরা কি রাধা গোবিন্দকে কখনো দেখেছি মা? দেখেছি কি? দেখি নাই। আমার মনের মাঝে যে ছবি আছে, খড় মাটিতে রং তুলি দিয়ে এঁকে তাকে আমরা তৈরি করেছি, তাকে আমরা ডাকি, তাকে আমরা ভালোবাসি। যারা ইসলাম ধর্মের মানুষ তারা নিরাকারে পূজা করে, তারা কি ভালোবাসে না? তাই আমরা মানুষে মানুষে বিবাদ করি, ঝগড়া অশান্তি করি, কিন্তু আমার প্রভু কিন্তু একজন। তাই আমরা কখন কাকে তাকে আমরা কি রূপে ডাকি? তাই আমার মহাজন গানে গানে কি বলছে, কেহ বলে তুমি আকার তুমি নিরাকার, কেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার। আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে, আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে, কারে বাসুধাবরে দয়াল আমার জানা নাই। তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই। সবাই মিলে তালে তালে আরে তুমি যিশু তুমি আল্লাহ তুমি নারায়ণ, দিনহীনে তুমি নাকি বন্ধু সুজন। তুমি যিশু তুমি আল্লাহ তুমি নারায়ণ, দিনহীনে তুমি নাকি বন্ধু সুজন। আমি কিভাবে কি নামে ডাকিলে তোমারে, আমি কিভাবে কি নামে ডাকিলে তোমারে, দেখা তোমার পায়রে দয়াল আমার জানা নাই। তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই। আমি দেখিনি নয়নে শুনেছি শ্রবণে, আমি দেখি
দম ফুরালে যাব মিশে আমরা সবাই পৃথিবীর এই ধুলিতে। বলবে না কেউ আয় রে গোপাল, বলবে না কেউ আয় রে গোপাল, বসনায় আমার কোলেতে। এখন কত মানুষ ভালোবাসে, যেমন আজ কমিটির মায়েরা দাদারা মিলে কত সম্মান আমায় দিলেন, কত সম্মান কত জায়গায় গেলে পাই মা। এরকম কত ফুলের মালা, জামা কাপড়, টাকা পয়সা, সোনার উপর পর্যন্ত পেয়েছি, কিন্তু কিছু কি যাবে? যেদিন আমার খাঁচা ছেড়ে পাখিটা চলে যাবে, কেউ আমায় কোলে ধরবে না, কেউ আমাকে ছোবে না, তখন আমার এইটা দেহ থাকবে না, মরদেহ হয়ে যাবে। এই দেহটা চুলেই স্নান করতে হবে। তাই গোষ্ঠগোপাল বলছে, বলবে না কেউ আয় রে গোপাল, বসনায় আমার কোলেতে, পৃথিবীর এই ধুলিতে। দম ফুরালে যাব মিশে পৃথিবীর এই ধুলিতে। বলবে না কেউ আয় রে গোপাল, বলবে না কেউ আয় রে গোপাল, বসনায় আমার কোলেতে, পৃথিবীর এই ধুলিতে, পৃথিবীর এই ধুলিতে। বলবে না কেউ আয় রে গোপাল, বলবে না কেউ আয় রে রাখি, বসনায় আমার কোলেতে, পৃথিবীর এই ধুলিতে, পৃথিবীর এই ধুলিতে। আসবে কত সুজন মরণ সমাধিতে, কাঁদবে লোকে অজ
অঝর ধারায় হাসবে গো কেউ খুশিতে। আসবে কত সুজন আমার মরণ সমাধিতে, কাঁদবে লোকে অঝর ধারায় হাসবে গো কেউ খুশিতে। বলবে গো কেউ শিল্পী ছিল গাইতো ভালো গান, গান শুনিলে জুড়াইতাম ব্যথা ভরা প্রাণ। বলবে গো কেউ শিল্পী ছিল গাইতো ভালো গান, গান শুনিলে জুড়াইতাম ব্যথা ভরা প্রাণ। আবার বলবে গো কেউ কথা দিয়ে, বলবে গো কেউ কথা দিয়ে, আসেনি আসরেতে বেটায় আসেনি আসরেতে। শিল্পী যে হয় দোষে গুণে পারিনি তা বোঝাতে, আমি পারিনি তা জানাতে। দম ফুরালে যাব মিশে, দম ফুরালে যাব মিশে পৃথিবীরে ধুলিতে। বলবে না কেউ আয় রে গোপাল, বলবে না কেউ আয় রে গোপাল, বসনায় আমার কোলেতে পৃথিবীরে ধুলিতে। দম ফুরালে যাব মিশে পৃথিবীরে ধুলিতে, পৃথিবীরে ধুলিতে, পৃথিবীরে ধুলিতে, পৃথিবীরে ধুলিতে। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়িও বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই। তবে তোমাদের বাড়ি কই গো মা, বলো বলো তোমাদের বাড়ি কই? আছে মা গো? আমাদের নারীদের বাড়ি আছে? কত শখ করে সংসার করতে আসি, কোথায়? পরের বাড়ি, শ্বশুর বাড়ি। বিয়ের আগে কোথায় থাকি? বাবার বাড়ি। আর যদি কর্ম ভালো করি তাহলে গোবিন্দের বাড়ি, আর না হলে সে নরক বাড়ি। এছাড়া কিন্তু বাড়ি আমাদের নিজস্ব কিচ্ছু নাই, আছে কি? তাই মহাজন গানে গানে কি বলছে? তালে তালে সবাই মিলে, এপাশে হাতে তালি হচ্ছে না কিন্তু সবাই মিলে তালে তালে যাই যাইনি তাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি
শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। তাই না মা? এইখানে যে সকল বাবারা উপস্থিত আছেন, এখানে সকল বাবাদের উদ্দেশ্যেই বলি, প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকুমারী, তাই তো বাবা? সে রিক্সা চালাক, অটো চালাক, ভ্যান চালাক, রাজমিস্ত্রি কাজ করুক আর রং মিস্ত্রি কাজ করুক, প্রত্যেকটা বাবা চাইবে আমার সন্তানটিকে আমি ভালো রাখবো, তাই না? আমার বাবাও রেখেছে আমাকে জোগাড়ে কাজ করে, মিস্ত্রির সঙ্গে হেল্পারি করে, যদি কোনো কিছু খেতে চেয়েছি বাবা আমাকে এনে দিয়েছে, আমার সন্তান খেতে চেয়েছে। কিন্তু দেখুন বিধাতার এমন লিখন আমাদের নারীদের জীবনে, সে বাবা জন্ম দিয়েছে, বড় করেছে, কিন্তু তার কাছে আমাদের থাকার কিন্তু ভাগ্য নাই। আছে কি? 16 থেকে 17 বছর হলেই অজানা অচেনা মানুষের কাছে আমাদেরকে সঁপে দেয়, কি যা আজকে থেকে তুই পড়। এখন বাপের বাড়ি গেলে কোথায় নুন থাকে কোথায় তেল থাকে বলতে পারবো না, কারণ আমি তো সেই বাড়ির অতিথি হয়ে গেছি। ভাইয়ের বউয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হয়, ঝুম্পা একটা শাড়ি দেবে, আমি একটু পরবো। যেই ঘরটা আমার ছিল এখন অন্যের মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে থাকতে হচ্ছে, কিন্তু সেও কিন্তু একজনের বাড়ির সম্পত্তি, তাই না? এটাই হচ্ছে আমাদের নারীদের জীবনের কাহিনী। আবার এমন দেখুন হবিতব্য, কটা খই নিয়ে আমরা কি বলি, মাগো জনম ভরে তোমার যা খেলাম আজ ঋণ শোধ করে দিয়ে গেলাম, বলি তো মা? পিতা মাতার ঋণ ভাবে এমন কোন সন্তান জন্ম হয়নি শোধ করতে পারে, পারে কি? তাই সকল পিতা মাতার চরণে আমি প্রণাম জানিয়ে বলছি, শিশু কালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমাদের বাড়ি কই। জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, যেমন পরের বাড়িতে বাসা, যেমন পরের ঘরে বেদে বাসা, বাস করে চড়ই। হাততালি হচ্ছে না কিন্তু, আমি এমন গান গাইবো বাড়ি চলে যাবেন কিন্তু সবাই উঠে হাতে তালি দেবেন, তালে তালে সবাই মিলে। আপনারা তো আমার চার্জার, তো যেমন চার্জ দেবেন মোবাইল কিন্তু তেমন চলবে, যেমন আপনারা বার করে দেবেন প্লাগ থেকে মোবাইল ডাউন হয়ে যাবে, বাড়ি চলে যাবেন সবাই। তালে তালে সবাই মিলে বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমাদের বাড়ি কই। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, এই ভবের মাঝারে এসে আমি মনে করি আমার থেকে মাতব্বর মনে আর কেউ নাই, তাই না বাবা? 2 কাঠা জমি কিনে 4 তলা বাড়ি করি, 4 চাকা গাড়ি করি, 2 কোটি টাকা ব্যাংকে রেখে মনে করি আমি এই পৃথিবীর মালিক, কিন্তু এই বাড়ি বাড়ি নয়,
আমরা সেটাই ভুলে যাই। যখন এই মাতৃ জঠরে ছিলাম তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, হে দয়াল দীনবন্ধু, তোমার সুন্দর ভুবনে নিয়ে চলো, তোমার নাম গুণগান করবো, তাই তো? কিন্তু এই ভবের মায়া জালে পড়ে আমার সন্তান কি খাবে, আমার স্বামী কিসে ভালো থাকবে, আমার সংসার কি করে ভালো হবে, কারেন্টের বিল কি করে কম আসবে, পাখা কমিয়ে রাখা যায়, ফ্রিজ বন্ধ করে রাখা যায়, এই করতে করতে আমাদের সকল কিছু আমরা ভুলে যাই, তাই তো? কিন্তু এই বাড়ি ছেড়ে যেদিন ওই বাড়ি যেতে হবে সেই কথাটা আমরা সকলে কিন্তু ভুলে যাচ্ছি। এই ভাড়া বাড়ি তার কাছ থেকে কেউ 40 দিনের জন্য নিয়েছি, কেউ 40 বছরের জন্য, কেউ আবার 80 বছরের জন্য। যেদিন এই ঘরের এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে লাত্তি মেরে বের করে দেবে, বেরো, তোর অনেক বক্তৃতা দেওয়া হয়ে গেছে, আর থাকতে হবে না। আমাকে ডাকলো বলে আমার সময় প্রায় হয়ে এসেছে, তাই আমার মহাজন বলছে, নকুল বলে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের মালিক কি জানো আসে যে